মোমেন কাকে বলে এই পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক 4-5টা গুণাগুণ বর্ণনা করেছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুব খুশু খুজুর সাথে আল্লাহকে হাজির নাজির জেনে দিল মন দেহ মনকে স্থির করে নামাজ করে। দুটো শব্দ বলেছি, দেহ মনকে স্থির করে। খুশু খুজুর এটাই সবচেয়ে সুন্দরতম ব্যাখ্যা। দেহ মনকে স্থির রাখা, দেহ স্থির থাকবে, মনও কি থাকবে? আল্লাহর দিকে স্থির থাকবে। এই জন্য দেহ মন স্থির করে নামাজ পড়ে, এটাকেই খুশু খুজু বলে। দেহ যেরকম স্থির থাকবে, এটা বুঝাইতে গেলে সময় লাগবে, মূল আলোচনা থেকে দূরে সরে যাচ্ছি। দেহ স্থির থাকার অর্থ হলো যেখানে যেই সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের যেখানে যেই সুন্নাহ বলেছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেখানে ঠিক ওই সুন্নাহ অনুযায়ী থাকবে। এটার নাম হলো দেহ স্থির থাকা। নামাজের মধ্যে এরকম নড়াচড়া করা, এরকম করা, এখানে চুলকানো ওইখানে চুলকানো, জামা ঠিক করা, এগুলো খুশু খুজুর খেলা, খুশুর পরিপন্থী। যাই হোক, তো আল্লাহ পাক গুনাগুন বয়ান করছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার বলেন, যারা আল্লাহু আকবার, যারা অনর্থক কথা থেকে বেঁচে থাকে, অনর্থক কর্ম থেকে বেঁচে থাকে। এই জন্য মোমেনের জীবনে কোনো অনর্থক কাজকর্ম হতে পারে না। যদি পরিচয় দেওয়া হয় আমি মোমেন, তাহলে তাকে তার জীবন থেকে আগে আলোক করতে হবে। জীবনে কোনো অনর্থক কাজ চলবে না, অনর্থক কথা চলবে না। বুঝাইতে পারি নাই? আর আমাদের জীবনের A to Z অধিকাংশ সব অনর্থক কাজ। একটু সময় পেলে বলি, হুজুর একটু সময় টাইম পাস করছি। কি করতেছি? টাইম পাস করতেছি। এই টাইম পাস নামক অনর্থক অবহেলা নষ্ট বাদ দিতে হবে। যাই হোক, আসেন মূল কথায় আসেন। তো মোমেনের পুরো জীবন কোনো অনর্থক কাজকর্ম চলে না। বিশেষ করে রমজানুল মুবারকের প্রতিটা সেকেন্ড এত দামি, এত দামি। আহা আফসোস, আমাদের বুঝে আসে না, আমরা সময় নষ্ট করি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, রমজানের পুরো সময়টাই আপনার আমার জন্য মহা সুযোগ, মহা অফার। বিশেষ করে আল্লাহ পাক এই পবিত্র রমজানের শেষ দশকে অনলি ওয়ান, শুধুই মাত্র এই উম্মতের জন্য, জাস্ট এই উম্মতের জন্য আল্লাহ পাক রমজানের শেষ দশকে আরো একটা বিশেষ বিশেষ এক অফার রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। দুইটা কথা বলছি, শুধু এই উম্মতের জন্য। কার জন্য? শুধুই এই উম্মতের জন্য। বলেন কাদের জন্য? শুধুই আমাদের জন্য। কাদের জন্য? বিশেষ থেকে বিশেষ এক অন্যতম মহা এক সুযোগ, মহা এক অফার রমজানের শেষ দশকে রেখে দিয়েছে। কি নাম? কি নাম সেটা বলেন দেখি। মাশাআল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ সচেতন শ্রোতা। লাইলাতুল কদর, কি যেটাকে আমরা শবে কদর বলি। আল্লাহ, একটু প্রেক্ষাপট বলতে হয়। আল্লাহ পাক এই বিশেষ মহান মহা থেকে এই মহা ওয়াফা, মহা সুযোগ কেন দিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, সাহাবায়ে কেরামের সামনে একবার আলোচনা করতেছিলেন পূর্বের জামানার উম্মতদেরকে নিয়ে। নবী বলতেছিলেন, আগের জামানায় অনেক ব্যক্তিরা 1000 বছর, বনি ইসরাইলের কোন ব্যক্তি 1000 বছর লাগাতার জিহাদে কাটায় দিছে। সুবহানাল্লাহ। কত বছর? কত বছর? 1000 বছর জিহাদে। জিহাদ যে কোনো মুহূর্তে জান চলে যেতে পারে, এমন কঠিন ইবাদত লাগাতার 1000 বছর কাটাইছে। আপনাদের কাছে আশ্চর্য লাগে না? যারা ঘুমায় পাশ থেকে জাগায় দেন, এই যে এই ভাইরা একটু আওয়াজ, হ্যাঁ একটু 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 হাত দেন। যে ঘুমাইব তার পিঠে একটু টাচ করবেন, পারবেন না? ওই যে ওনাকে দেন, দেন দেন, ওনার পিঠে একটু হাত দেন। হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ, একটু ঘুম থেকে সচেতন থাকতে হবে, ঘুমানো যাবে না। এটা ক্লাস। এটা কি সপ্তাহে মাত্র একটা ক্লাস নেই আপনাদের, আর ছাত্রদের দৈনিক 5টা 7টা করে ক্লাস নেই। আপনাদের এক ক্লাসে যদি ঘুমায় যান
তাহলে শিখার আর জায়গা কোথায় আছে? কোথাও শিখার আর জায়গা কোথাও আছে? এজন্য ঘুমানো যাবে? ঘুমানো যাবে না। পাশে থেকে এহসান করবেন, এহসান। যে ভাই ঘুমাবে আজকে থেকে হাত দিবেন, ভাই ঘুমাবেন না। আর যিনি হাত দিবেন তার জন্য দোয়া করবেন যে আপনাকে সুন্দর করে জাগায় দিচ্ছে। আল্লাহু আকবার। কি বলতেছিলাম, আপনাদের কাছে আশ্চর্য লাগছে কিনা যে 1000 বছর কোথায় কাটাইছে? জিহাদে। সাহাবায়ে কেরাম শোনার পরে অবাক বিস্ময় হয়ে গেলেন। 1000 বছর। এর মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা রওয়ায়াত আছে, 4 জন নবীর কথা বললেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া, হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নবীর কথা বললেন। উনারা লাগাতার 80 বছর ইবাদতে কাটাইছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক ব্যাপার, 80 বছর লাগাতার ইবাদতে কাটাইছেন। মনটা ছোট হয়ে গেল। হায়, আমাদের বয়সই তো 60 বছর। 60 বছর না, নবী আসসালাম কত বছর পাচ্ছেন? 63 বছর। তো নবী আলাইহিস সালাম যদি 63 বছরের হায়াত পায়, তো 63-র উপরে আশা করার সুযোগ আছে? এর চাইতে যদি কেউ বেশি বাঁচে, ওইটাকে আমি বলি বোনাস। ওটা কি কথা বলেন, কি বছর ওইটা? বোনাস বয়স। তো নবী আলাইহিস সালামের বয়স হলো 63, দুনিয়া থেকে চলে গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন 63, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও এই বয়সে চলে গেছেন। তো এর চেয়ে বেশি যেটা আছে ওটার নাম কি? বোনাস বয়স। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমাদের জীবনই হলো 60 থেকে 63 বছরের বয়স, তাহলে তো আমরা পিছিয়ে গেলাম। আগের জামানার উম্মত ওরা কত ইবাদত করছে, 1000 বছর জিহাদে কাটাইছে লাগাতার, 80 বছর লাগাতার ইবাদত বন্দেগী করছে। হায়, আমাদের তো এত বয়স আমাদের নাই, আমরা তো ইবাদত থেকে পিছিয়ে গেলাম। এই নবী যেরকম সবচাইতে শ্রেষ্ঠ, এই নবীর উম্মত আল্লাহ পাকের কাছে কি সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। সাহাবায়ে কেরামের এই মনোভাব আল্লাহ পাক সাথে সাথে বুঝতে পারলেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের দিলের ভিতরে কষ্ট আসবে, আল্লাহ পাক সহ্য করলেন না। লগে লগে সাথে সাথে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। সূরা দিয়া পাঠাইলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এ মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের মনোভাব বুঝার পরে আল্লাহ জাল্লা শানুহু হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। হ্যাঁ নবী, আপনার উম্মতদেরকে শোনায় দেন, মন খারাপ করার কিছু নাই। আমি আপনার উম্মতকে এমন এক বিশাল স্পেশাল অফার দান করলাম, মাত্র একটা রাত। কয়টা রাত? বছরে একটা রাত। একটা রাতের নাম হলো শবে কদর। আপনার উম্মত একটা রাতের জন্য মেহনত করবে, এক রাত পরিশ্রম করবে। এক রাত পরিশ্রম করলে 1000 মাসের চাইতে বেশি সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় রাত? মুসলমান ভাইরা আমার, সরাসরি আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরা কদরের তরজমাটা পড়ে নেবেন। আল্লাহ বলেন, নবী, আপনাকে যে আমি মহাদৌলত কোরআন দান করলাম, এই কোরআনটা আমি শবে কদর, লাইলাতুল কদর, কদরের রাত্রিতে নাজিল করেছি। কোন রাত্রে? কোরআন কদরের রাত্রে আসছে। যেই রাত্রে নাজিল হয়েছে ওই রাতটা সকল রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের সম্মানে, কার সম্মানে? এই কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে, ওই নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আদম, সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। কথা আর একদিকে চলে যাবে। কোরআন এত দামি, যেখানে লাগবে কোরআন হলো আল্লাহু আকবার। ফার্সিতে বলে তিরিয়াক, বাংলাটা আমার মনে নাই। এটা এমন একটা পাথর, এর সাথে ঘর্ষণ লাগলে সব সোনা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন এমন দামি জিনিস। এই রাতে কোরআন নাজিল হয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ রাত। নবীর উপর আসছে, নবী শ্রেষ্ঠ নবী। যেই শহরে নাজিল হয়েছে ওই শহর শ্রেষ্ঠ শহর। যেই ফেরেশতা নিয়ে আসছে উনি শ্রেষ্ঠ ফেরেশতা। এই কোরআন যেই উম্মতের উপরে নাজিল হয়েছে ওই উম্মত শ্রেষ্ঠ উম্মত। এই কোরআনকে যে ধারণ করবে, যে আমল করবে, যে গ্রহণ করবে, ওই ব্যক্তিও আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাজি আছেন আমরা?
কথা আর একদিকে চলে গেছে, আবার ফিরে আসি। এজন্য বাচ্চাদেরকে হাফেজ বানাবেন, পারবেন না ইনশাআল্লাহ? হাফেজে কোরআন বানাবেন, এরপরে আলেম বানাবেন, আর নিজেরা হাফেজ আলেমদের ছাত্র হয়ে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? তৈরি আছি তো ইনশাআল্লাহ? হাফেজ আলেমদের ছাত্র হতে তৈরি আছি? তাহলে জুমার দিন ঘুমানো যাবে? ঘুমানো যাবে না, চলেন কথা সামনে বাড়ি। তো আল্লাহ বললেন আমি এই কোরআনকে কদরের রাত্রে নাজিল করছি। কোন রাত্রে? আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। মুসলমান ভাইরা আমার, কোন বিজ্ঞানের পরিচয়ের দরকার নাই। স্বয়ং মহান রব্বুল আলামিন নিজেই নবীকে প্রশ্ন করেন, নবী আপনি কি জানেন কদরের রাতটা কি? আবার আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মুসলমান ভাইরা আমার, আল্লাহ জবাব দিচ্ছেন কদর হলো এমন একটা রাত, এক রাত হাজার মাসের চাইতে উত্তম। হাজার মাসকে যোগ করলে 83 বছর 4 মাস হয়। কত মাস হয়? কথা বলেন, কত মাস হয়? 83 বছর 4 মাস। আল্লাহ বলেন না আমি এই পরিমাণ দেব, আল্লাহ বলছেন এর চেয়ে উত্তম, এর চেয়ে বেশি দেব। মুফাসসির ইকরাম লিখেছেন বেশি কত? বেশির কোনো সীমা আর পরিসীমা নাই। যার যত ইখলাস থাকবে, যার যত মুহাব্বত থাকবে, এই রাত পাওয়ার জন্য যে যত বেশি পরিশ্রম করবে, এটা সর্বনিম্ন এর চাইতে কত গুণ বেশি দিবেন, কত বেশি দিবেন, আমার আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী তারে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রাত পাওয়ার জন্য একটু আল্লাহকে দেখাই, কে কে তৈরি আছে দেখি, একটু হাত দেখায়, কে কে তৈরি আছি? সবাই তৈরি আছি তো? সবাই তৈরি আছি তো? ঠিক তো? আল্লাহ পাক কবুল করে, আমিন। তাহলে ফজিলত বাদ, হ্যাঁ এই রাত্রের আরো 2টা ফজিলত আছে, একটা বললাম মাত্র। একটু বুঝে নেন, ব্যাখ্যাটা একটু বুঝে নেন। অন্য উম্মাদকে যে আল্লাহ নবী যে অন্য উম্মাদ যে 1000 বছর ইবাদত করছে, 80 বছর ইবাদত করছে, কেউ যদি তার জীবনে মাত্র 12টা রাত পায়, কয়টা? 12টা লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে 1000 বছর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আগের উম্মত 1000 বছর জিহাদে কাটাইছে, কেউ 80 বছর ইবাদত করছে, আর এই উম্মত আল্লাহ পাক এত দামি বানাইছেন, কাজ করবে মাত্র একটা রাত। কয় রাত? আর সব পেয়ে যাবে 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় আরেকটা ফজিলত বলি, হাদিসে আসছে, শুআবুল ঈমান, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل في كبكبة من الملائكة يصلون على كل قائم وقائد يذكرون الله عز وجل। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদরের রাত যখন হয়, এই রাত্রে এই উম্মতের যারা এই রাত্রে যারা জাগরণ করে, এই রাত পাওয়ার জন্য যারা চেষ্টা করে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত্রের ইবাদতকারীদের সম্মান এবং অভ্যর্থনা জানানোর জন্য, কি জানানোর জন্য? সম্মান এবং অভ্যর্থনা জানানোর জন্য। মুসলমান দুনিয়ার কেউ নয়, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় এক ফেরেশতাদের বহর নিয়ে পুরো পৃথিবী চষে বেড়ান, পুরো পৃথিবী ঘুরে বেড়ান। যেখানে দেখেন রাত্রে বান্দা ইবাদত করতেছে, কেউ জিকিরে লিপ্ত, কেউ নামাজে লিপ্ত, কেউ তেলাওয়াতে লিপ্ত, ও মুসলমান, জিবরাইল আল্লাহর পক্ষ থেকে ওই ইবাদতকারীর উপরে রহমত বর্ষণ করতে থাকে। অভ্যর্থনা কে জানায়? স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বুখারী এবং মুসলিমের মধ্যে আরেকটা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবী বলেন, এক রাত্রে যেই মুসলমান ঈমানের সাথে সওয়াবের নিয়তে আল্লাহ
আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তির জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। তৈয়ার আসিনি আমরা ইনশাআল্লাহ? তৈয়ার আসি তো? নেওয়ার জন্য তৈয়ার আসি তো? সবাই তৈয়ার তো? যদি একটু কষ্ট করতে হয়, যদি একটু ফ্রি ফ্রি নেবেন না একটু কষ্ট করলে রাজি আছি? একটু কষ্ট হলে রাজি আছি তো? আরে মেম্বারের 10 কেজি চাউল নেওয়ার জন্যও তো মানুষ সিরিয়াল ধরে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত লাইনে দাঁড়ায় থাকে, ঠিক না ঠিক? 20 কেজি 30 কেজি চাউল নেওয়ার জন্য মানুষ দাঁড়ায় থাকে। বলে যদি এত এত ছোট জিনিস আমরা নেই না, ঠিক আছে ছোটরা নেন না, বড়রা তো নেন নাকি? এই মুহূর্তে যদি বলা হয় এলাকায় তোমাকে মেম্বারই দেওয়া হবে, এইটার জন্য তো আর বসে থাকবেন না নাকি? হ্যাঁ, চেয়ারম্যানিটা তোমাদেরকে দেওয়া হবে। হ্যাঁ, যে 5টা লোক খুন করতে পারবা তার চেয়ারম্যানই দিয়ে দিব। বহু মানুষ পাওয়া যাবে খুন করার জন্য, তো ঠিক না ঠিক? তো চেয়ারম্যানই বড় না সবে কদর পাওয়া বড়? এমপি মন্ত্রীর মন্ত্রিত্ব পাওয়া বড় না সবে কদর বড়? তো এটার জন্য তৈয়ার আছি সবাই? একটু কষ্ট করতে তৈয়ার আছি? আল্লাহ এখন এটা কেমনে পাওয়া যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বলে দিয়েছেন। এটা পাওয়ার জন্য আমার নবী রাস্তা বলে দিয়েছেন। এটা এই উম্মতের অফার। قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في البتر من العشر الأواخر من رمضان। নবী বলেন সবে কদর কোথায় পাইবা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে উম্মত, সবে কদর পাওয়ার জন্য একটু পরিশ্রম করতে হবে। কি করতে হবে? মাত্র 10 দিন। কয় দিন? মাত্র 10 দিনের, তাহলে নিশ্চিত পাওয়া যাবে, মোটামুটি নিশ্চিত পাওয়া যাবে। আল্লাহর নবী বলেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। এ উম্মাহ, সবে কদরের মতো মহা দৌলত, সবে কদরের মতো এমন বিশাল ওয়াফার পাওয়ার জন্য লাইনে দাঁড়াইতে হবে না, তবে খোদার ঘরে আল্লাহর ঘরে তোমাকে একটু সময়ের জন্য মেহমান হতে হবে। রমজানের শেষ দশকে তোমাকে তালাশ করতে হবে। কি করতে হবে? তালাশ করতে হবে। তালাশ করার জন্য আমেরিকায় যেতে হবে না, যুদ্ধেও যাওয়া লাগবে না, শুধু আল্লাহর ঘর মসজিদে আসলেই চলবে। তো এর আসি তো ইনশাআল্লাহ? তো এর আসি তো? কি করতে হবে? মাত্র 10 দিনের ইতিকাফে বসতে হবে। কয় দিনের ইতিকাফ? এটা নিশ্চিত ব্যবস্থা। 10 দিনের, মাত্র 10 দিনের ইতিকাফ। কোন বান্দা আল্লাহর জন্য ইতিকাফের কি অর্থ এখন পুরোপুরি বোঝানোর মতো সময় নাই, শুধু এতটুকু বুঝেন, হ্যাঁ, মূল সারমর্মটা বুঝেন। ইতিকাফের অর্থ হলো বিবি, বাচ্চা, সন্তান, সংসার, বন্ধু বান্ধব, দুনিয়া, ব্যবসা বাণিজ্য সব কিছুকে ছেড়ে দিয়ে আয় আল্লাহ, আমি তোমার ঘরে, তোমার দরবারে, তোমার গৃহে, তোমার কদমে, তোমার পায়ে আমি পড়ে গেলাম। বান্দা যখন 20 তারিখ মাগরিবের আগ মুহূর্তে বিবি, বাচ্চা, সন্তান সব ছেড়ে দিয়ে মসজিদের দিকে আসে, ঠিক যেন এমন পুরো দুনিয়াটার সাথে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, পুরো দুনিয়া থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম। মসজিদে ঢুকলাম মানে স্বয়ং আল্লাহর দরবারে। ভাই, দুনিয়াতে আল্লাহর দরবার তো মসজিদ হয় নাকি? হ্যাঁ, আল্লাহর দরবারে, আল্লাহর কদমে আমি পড়ে গেলাম। আয় আল্লাহ, সারা জীবন বহুত অপরাধ করছি, এবার তোমার ঘরে তোমার পায়ে পড়ে গেছি, তুমি না দেওয়া পর্যন্ত আর এখান থেকে যাইতেছি না। 10টা দিন বিবি, বাচ্চা, সন্তান, সংসার সব কিছু ত্যাগ করে আমি তোমার ঘরের মেহমান হইয়া তোমার দরবারে, তোমার কদমে আমি পড়ে গেলাম। কেউ যদি সত্যিকার অর্থে এই মনোভাব নিয়ে আল্লাহর ঘরে যদি কেউ আসে, তাহলে আমার আল্লাহ তাকে খালি হাতে ফিরাইবেন না। শুধু সবে কদর নয়, এই 10 দিনের ইতিকাফে আল্লাহ পাক তাকে তার ওলি বানায় ইনশাআল্লাহ এখান থেকে বের করবে। সুবহানাল্লাহ। তো এর আসলে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমরা মনে করি যে 10টা দিন, আপনি চিন্তা করেন তো দেখি, এই মুহূর্তে যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনাকে হসপিটালে 20 দিন পরে থাকা লাগতে পারে, ঠিক না ঠিক? তখন আপনার জীবন চলবে কিভাবে? আপনার সংসার চলবে কিভাবে? বিজনেস কিভাবে চলবে? তখন কি চিন্তা করবেন? সারা বছরের মধ্যে মাত্র 10টা দিন সবে কদরের মতো মহা দৌলত পাওয়ার জন্য তৈরি আছি তো আমরা ইনশাআল্লাহ? আচ্ছা দেখি একটু হাত তুলি, কে কে তৈরি আছি বাস্তবিক অর্থে 10 দিনের সুন্নত ইতিকাফের জন্য? একটু দাঁড়ায় যায় দেখি, কে কে তৈরি আছি? দাঁড়া ইনশাআল্লাহ। কয়জন দেখি হয়? কয়জন আছে?
সাতজন না? আমিও আছি আলহামদুলিল্লাহ, আমিও আছি ইনশাল্লাহ। আচ্ছা 7-8 জন হয় ইনশাল্লাহ, 20 জন হয়ে যাবে, অসুবিধা নেই, বসেন। হ্যাঁ উপরে আছে, আচ্ছা বসেন ইনশাল্লাহ। গত বছর 19 জন হয়েছে মনে হয়, বসেন। আচ্ছা এটা হলো ফার্স্ট অপশন, আমি সহজ করে দিই। ফার্স্ট অপশন, আপনি 10 দিনের জন্য আসেন আল্লাহর ঘরে মেহমান হয়ে, আল্লাহর মেহমান হয়ে ফুললি ফুল 10 দিন। যারা একেবারে আমরা মনে করি যে না হুজুর আমার অনেক সমস্যা আছে, ব্যবসা বাণিজ্য করতে হবে, অন্তত দ্বিতীয় অপশন যে আপনি সারাদিন ব্যবসা করবেন, 10টা দিন শুধু আপনার ঘর থেকে ছুটি নিয়ে এসা 10টা রাত না 9টা রাত হয়, তাই না? 9টা রাত হয়। এই 9টা রাত আল্লাহর ঘরে কাটাবেন, সারাদিন আপনি ব্যবসা বাণিজ্য করবেন, সব কিছু করবেন, 9টা রাত শুধু আপনার আহলিয়া মোহতারামা আপনার ঘর থেকে ছুটি নিয়ে আসবেন। এরকম পারবেন তো? যে 10টা রাত 9টা রাত আল্লাহর ঘরে কাটাবো, হ্যাঁ তাদেরটাও সুন্নত ইতিকাফ হয়ে যাবে ইনশাল্লাহ, তারাও সবে কদর পেয়ে যাবে। এটাতে তৈরি আছি তো ইনশাল্লাহ? কে কে হাত তুলি দেখি, আর কয়জন আছে? যারা আগে তুলছেন তারা না, এবার 1 2 3 4 5 6 7 8 9 10 জন, পুরো 10 রাত থাকবো তো ইনশাল্লাহ? ভাই হাত তুলতে অসুবিধা, বরিশাল যেতে হবে? আচ্ছা আচ্ছা ভাই আছেন তো ইনশাল্লাহ নাকি? আচ্ছা আল্লাহ পাক তৌফিক দান করেন। এটা দ্বিতীয় অপশন। আচ্ছা তৃতীয় অপশন, অন্তত ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যায় 27-এর আগে দিয়া, লাস্টের 3 দিন আল্লাহর ঘরে অন্তত সুন্নত ইতিকাফ, নফল ইতিকাফ করতে পারবেন। এরকম কেউ আছে? শেষ 3 দিন, হ্যাঁ। আচ্ছা এটাও যদি না পারেন তাহলে আরেকটা অপশন, মাত্র 5টা রাত, শুধুমাত্র এই 10 রাত্রের মধ্যে 5 রাত বেজর রাতগুলো আছে, 21 23 25 27 29, কয় রাত হয়? 5 রাত। অন্তত 5 রাত ঘর থেকে ছুটি নিয়ে আসতে পারবেন, এমন কি আছে? হ্যাঁ 5 রাতও থাকতে পারবেন না? হ্যাঁ আল্লাহ পাক কবুল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইতিকাফ করলে কি হবে? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগাআ ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা মিম্মা আবআদা মিনাল খাফিকাইন। আল্লাহর নবী বলেন, কেউ যদি মাত্র 1 দিনও ইতিকাফ করে আল্লাহকে খুশি করার জন্য, কয়দিন? 1 দিন। 1 দিন যদি ইতিকাফ করে, 1 দিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ওই 1 দিনের ইতিকাফে জাহান্নামকে তার থেকে সালাসা খানাদিক 3 খন্দক দূরে নিয়ে যান। কত খন্দক? 3 খন্দক। জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরায় দেন। 1 খন্দক কতটুকু? 1 খন্দক হলো আসমান আর জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গার সমান। আল্লাহ, একবার চিন্তা করেন 1 দিনের ইতিকাফ কত বড় ফজিলত। আরেক হাদিসের মধ্যে আছে, আল মুতাকিবু ইয়াতাকিবুজ যুনুব ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফ যিনি করবে, 1 নাম্বার সে সব গুনাহ থেকে মুক্ত, আল্লাহর ঘরে বসে গুনাহ থেকে মুক্ত। আর সে ঘুমায় থাকুক বসে থাকুক, মসজিদের ভিতরে আল্লাহর ঘরে বসতে সে সবে কদর পেয়ে যাবে। তৃতীয়ত সে এখানে বসে বসে ইতিকাফের কারণে বাইরের অনেক ইবাদত সে করতে পারতেছে না, ইবাদত না করার কারণেও আল্লাহ পাক ওই সমস্ত ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা শুধু পুরুষের জন্য না, নারীর জন্য, বরং মহিলাদের জন্য আরো ঘরে সহজ। নারীদের জন্য ঘরের মধ্যে একটা জায়গা যদি আগে থেকেই নামাজের জায়গা নির্ধারিত থাকে, তাহলে একটু পর্দা টানায় সেখানে বসবে, সে সেখানে বসেই ঘরের অন্যান্য কাজকর্মের দিক নির্দেশনা দিতে পারবে, কোনো সমস্যা নাই, সে ওইখানে বসে ইবাদত বন্দেগী করবে। আর আগে থেকে যদি নামাজের আলাদা কোনো জায়গা না থাকে, তাহলে যে কোনো একটা কোণা নির্ধারিত করে ওই জায়গায় বসে সে জিকির আজকার ইবাদত বন্দেগী করবে। আর টুকটাক ঘরের যে ফরমায়েশ আছে সেগুলো অন্যদের দ্বারা করা নিবে, কোনো আপত্তির সমস্যা নাই।
তাহলে মহিলাদের জন্য নিজের ঘরে থেকেই তাদের জন্য এতেকাফ করা সম্ভব। এই জন্য যে সমস্ত আম্মাজানের আপনারা ফ্রি আছেন, বিশেষ করে অনেক মুরব্বীরা অথবা ঘরে উপযুক্ত মেয়েরা থাকলে আপনারাও এতেকাফের নিয়ত করেন। তাহলে ঘরের যারা পরিচালিকা মহিলা আছেন, ঘরের যারা মুরব্বী মহিলা আছেন, তারাও বসে ইবাদত করতে পারেন। চেষ্টা করেন, পারা যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, এখানে আলহামদুলিল্লাহ প্রতি বছরই বিশাল এক জামাত এতেকাফে বসে। এটা আমাদের জন্য, আমাদের অত্র এলাকার জন্য সৌভাগ্যের, ঠিক না? ঠিক। আপনারা শুনেছেন পিছনে এরকম সময় অনেক গেছে যে লোক ভাড়া করে এতেকাফে বসে, লোক ভাড়া করে এতেকাফে বসাইতে হতো। যদিও ভাড়া করে এতেকাফে বসলে এতেকাফ হয় না, একজন লোকও খুঁজে পাওয়া যেত না, বহু জায়গায় এক দুজন পাওয়া মুশকিল হয়ে যায়। আলহামদুলিল্লাহ এখানে বিশাল এক জামাত, বিশাল এক গ্রুপ, তারা আল্লাহর ঘরে আল্লাহর জন্য বসে যায়। রাত দিন ইবাদত বন্দেগী চলে, দিন জিকির আজকারে চলে, সারা রাত বার কোরআন তেলাওয়াত, কেউ কোরআন তেলাওয়াত আছে, কেউ জিকির আছে, কেউ একটু বিশ্রাম নেয়, এভাবে ইবাদত বন্দেগী চলে। এটা আমাদের জন্য খুশনসিব, সৌভাগ্যের, ঠিক না? ঠিক। এই জন্য যারা এতেকাফে বসবে তাদের, আমাদের মহল্লাবাসীর কর্তব্য উচিত তাদের খোঁজ খবর রাখা, তাদের সেবা যত্ন নেওয়া, তাদের খেদমত করা। পারা যাবে না ইনশাআল্লাহ? বিশেষ করে আমার মসজিদের দায়িত্বশীল যারা আছেন, হ্যাঁ, তাদেরকে বলবো এদের খোঁজ খবর রাখা, ভালো মন্দ জিজ্ঞাসা করা, তাদের সাথে এসে বসা, দোয়ায় শরীক হওয়া, এটা খুবই সৌভাগ্যের হবে। এক দুইজন আছেন যারা আমাকে জানাইছেন, হুজুর আপনার মসজিদে আপনার সাথে এতেকাফে বসতে চায়। অনেকে আছে একটু দূর থেকে আসে, ঘর থেকে খাবার আনা, অথবা এলাকা বাড়ি নাই, তো প্রয়োজন বোধে এদের খাবার দাবারের জিম্মাদারিও নেওয়া উচিত। এরকম এক দুজন থাকলে তাদের খাবারের জিম্মাদারি, হ্যাঁ, কোনো ভাই যদি তৈরি হয়ে যায় যে হুজুর এই যে এতেকাফে বসবে, দূর থেকে যিনি আসবে তার খাবারের জিম্মাদারি আমি নিয়ে নিলাম, পারা যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, 10 দিন যারা এতেকাফে বসবে, দূর থেকে আসে, অনেক সময় তার খাবার দাবার পৌঁছানো মুশকিল, অথবা বাড়ি অন্য জায়গায়, এখানে বসতে চায়, তো এদের এই সেবাটুকু আমাদের করা উচিত, ঠিক না? পারা যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, কেউ আগ্রহী হলে আমাদের দায়িত্বশীল যারা আছেন, আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুর আছেন, ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ পাক সকলকে কবুল করেন, আমিন। অন্তত পক্ষে সর্বশেষ কথা, বাকি যারা আমরা কোনোটার মধ্যেও পড়ি নেই, তারাও চেষ্টা করি অন্তত বেজোর রাতগুলো ঘরে না কাটায়া যতটুকু সময় আমরা মসজিদে এসে যখন ঢুকবো, এই নিয়ত করে ঢুকবো যে আল্লাহ আমি এতেকাফের নিয়তে ঢুকলাম। এমনিতেই মসজিদে ঢুকলে উচিত হলো এতেকাফের নিয়তে ঢোকা। বিশেষ করে এই পুরো সময়টুকু আমরা এভাবে চেষ্টা করব। আর মাত্র কয়টা দিন আছে, আল্লাহর ওয়াস্তে আমরা সতর্ক হই, এই সময়টুকু আমরা মূল্যায়ন করি, কোনোভাবেই আমরা এটাকে অবহেলায় নষ্ট